আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে রব্বুল আলমিন তার ঘরে আসা এবং বসার জন্য তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য মহান রবের দরবারে অবনত চিত্তে মনের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আরও লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে তার প্রিয়ার হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে রব্বুল আলমিন আপনাকে আমাকে কবুল করেছেন। সেই জন্য আবারও শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া জানাচ্ছি সেই মহান মুনিবের দরবারে যে মহান মুনিব আপনাকে আমাকে ভালোবেসে তার গোলামি করার জন্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সাথে সাথে তার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন। পাশাপাশি জামানার মহান মুজাদ্দিদ গৌসুল আজম খাজা বাবা শাহ শম্ভুগঞ্জের মুরিদ হিসেবে রব্বুল আলমিন আমাদেরকে কবুল করেছেন। আবারও শুকরিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল ইউনুসের ৬২ নং আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইউনুসের ৬২ নং আয়াতে রব্বুল আলামিন ওলি আল্লাহর ওয়াজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ যারা আমি আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ বলেন, লা খাউফ তাদের কোনো ভয় নেই, আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহর ওলিদের দুনিয়াতেও কোনো চিন্তা নেই, ভয় নেই, পরকালেও তারা চিন্তাযুক্ত হবে না, সুবহানাল্লাহ। নামাজের বিধান আল্লাহ দিয়েছেন, কিন্তু কোরআনের ৮২ জায়গায় মাওলা বলেছেন আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজের কথা বলেছেন, কিন্তু নামাজের আগে সাবধান করেন নাই। নামাজের ওয়াজের শুরুতে মাওলা কাউকে সাবধান করেন নাই। আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রমজানের রোজা রাখবে, এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার এবং মুত্তাকি হতে পারবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে হুঁশিয়ার করে নাই, সাবধান করে নাই। যাকাতের আগে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি দেয় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওলি আল্লাহর বয়ান করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইউনুসের ৬২ নং আয়াতে ওলি আল্লাহর বয়ান করতে গিয়ে প্রথমেই দুনিয়ার বিশ্ববাসীকে সাবধান করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আলা সাবধান, ইন্না নিশ্চয় আল্লাহ কি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সাবধান যারা আমি আল্লাহর বন্ধু, যারা আল্লাহর বন্ধু। আল্লাহ বলতেছেন যে সাবধান যারা আমি আল্লাহর বন্ধু, তাদের ইহকালেও কোনো চিন্তা নেই, পরকালেও তারা চিন্তাযুক্ত হবে না, সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহ কারা? আজকে ওলি আল্লাহর আলোচনা করলে আমাদের সমাজে ওলি আল্লাহর আলোচনা খুব কম হয়, আলোচনা হয় না। বাংলার জমিনে ইসলাম আমরা পেয়েছি কাদের মাধ্যমে? ওলি আল্লাহর মাধ্যমে। বাংলার জমিনে মসজিদ প্রতিষ্ঠা কারা করেছেন? ওলি আল্লাহরা করেছেন। বাংলার জমিনে মক্তব কারা চালু দিয়েছেন? আল্লাহর ওলিদের মাধ্যমে। এই বাংলার জমিনে অসংখ্য হাজার হাজার মানুষেরা ধুতি পরত, ধুতি খুলে যারা লুঙ্গি পরিয়েছেন তাদের নাম আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই বাংলার জমিনে ইসলামের জন্য যারা সর্বপ্রথম মেহনত করেছেন তাদের নাম হলো আল্লাহর ওলি, সুবহানাল্লাহ।